প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিছিল আজকে রাত্রে, গতকাল রাত্রে ইরানের গোটা সভ্যতা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। হুমকি দিয়েছিল না? পারমাণবিক হুমকি দিয়েছে। ইরানের জনগণ যেখানে যেখানে বোমা মারবে বলে হুমকি দেওয়া হয়েছে, ওইখানে লাখ লাখ ইরানি মুসলমান ব্রিজের উপরে দাঁড়াচ্ছে। এই ব্রিজে মারবে তো আমরা আছি। আল্লাহু আকবার। ঈমান। মৃত্যুর নিশাগ্রস্ত হলো মুসলিম। আগামীকাল তুমি হয় ইসলাম কবুল করো, না হয় ট্যাক্স দাও, তোমার হেফাজত করব, আর না হয় আগামীকাল এমন এক জাতের সাথে তোমাকে লড়তে হবে তোমার কাছে মদের নেশা যত প্রিয়, তাদের কাছে মৃত্যুর নেশা তার চেয়ে বেশি প্রিয়। মরতে তো আছি দুনিয়াতে, নাকি বাঁচতে আছি? মরণ তো লাগবেই। তাইলে মরবই যখন, একটা শহীদি মরণ হইলে কেমন হয়? আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আবার ইসলাম আসবে। ইসলাম আসার আগে বিল্ডিং, টাওয়ার, ওই যে বুর্জ খলিফা, আরো বড় বড় যে আকাশচুম্বী প্রাসাদ, এগুলি আগে ভাঙবো। আল্লাহ দেখছেন না কি হয়েছে মাটির সাথে? এখন কি অবস্থা? ঠিক না? তেহরানের কি অবস্থা? একই অবস্থা। বাংলাদেশও আসতেছে। তো বিল্ডিং এ বাঁচায় না, কে বাঁচায়? বরং বিল্ডিং এ মারে। ভূমিকম্প হলে মানুষ মরতো না যদি বিল্ডিং না থাকতো। ভূমিকম্পে কি মানুষ মারে? মানুষ মারে না তো। মানুষ মারে মানুষের তৈরি বিল্ডিং। এটা কাঁপুনি দিলে নিজের ঘরে নিজের মাথার উপরে পড়ে গোরস্থান। ঠিক না? থাকতো না এসব। তো যাই হোক, এখন মনে মনে অনেকে কষ্ট পাইতেছেন যে আরে আমার তো মনের ভিতরে একখান 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখতেছিলাম। হুজুর কি কইল? ভাই আপনি বানাবেন, বানান, কি কমু? যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি তেমন বেগুন, যেমন মুসলমান তেমন আমাদের বাড়িঘর দুয়ার, তেমন পোশাক আশাক, তেমন চাল চলন, তেমন। আপনারা কি ইসলাম হবেন না? ভালো হবেন না? খাঁটি মুসলিম কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে জালো আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। নদীর কোলে আপনার জমিদার বাড়ি ফাটল দিছে, ভাঙ্গা পড়ে যাব। এই সময় যদি মাহবুবাসী কয় জমিদার সাহেব বাড়িটা 1 কোটি টাকা বিক্রি করবেন, জমিদার কইব কি? আরে ভাই টাকা আসেনি, তাহলে এক্ষুনি দেন ভাই, আমি কলমান রে বাড়ি ভাঙিয়ে গেছে আর উনি কয় 1 কোটি টাকা। এই সুযোগ আর পামনি। ঠিক না? তো ভাঙ্গা বাড়ি যদি 1 কোটি টাকা বিক্রি করতে পারি, 1 টাকা হলে তো লাভ, আর সেখানে 1 কোটি টাকা। ঠিক না? তো ভাঙ্গা জীবন, এটা তো যাইবই, এটা তো মালাকুল মওত, এটা নিবই, কবরে তো ঢুকাইবই। এখন যদি এমন ভাবে যাইতে পারি যে এই ভাঙ্গা জীবনটা বিক্রি করি একখান জান্নাত কিনে যাইতে পারি, এর চেয়ে বড় বিক্রি হ্যাঁ আর কি হইতে পারে নাকি? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। এই বেচা বিক্রি আল্লাহর সাথে হয়েছে কিনা আমাদের? তাহলে তোমরা সুসংবাদ নাও যে আল্লাহ তাআলা এই বেচা বিক্রির ফল জান্নাত তোমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আজকে এখানে আসতে আসতে চিন্তা করতেছিলাম, যদি লড়াই করে খাইতে পারতাম। মানুষ চাকরি করে খায়, ব্যবসা করে খায়। নবীজিও ব্যবসা করতেন এক সময়, কিন্তু নবুয়তি জিন্দেগিতে বলতেন ওয়াজউলা রিজকি তাহতা যিল্লি রুমহি। আমার নিজের সন্তান সন্ততির রিজিক আমার বল্লমের ছায়ার নিচে রাখা হয়েছে, আমি লড়াই করে খাই। আল্লাহু আকবার। সত্যি আমি আজকে দীর্ঘ সময় শেখ মাহবুব, আমি মনে মনে ভাবতেছিলাম যে কই পাবো লড়াইয়ের সুযোগ, তাহলে লড়াই করি বাকি জিন্দেগি খাইতাম।
কিসের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ সব বাদ, যুদ্ধ করে খাবো ইনশাল্লাহ। হয়তো আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। যদি সুযোগটা আসে দেখবেন যে যুদ্ধ করে খাবো ইনশাল্লাহ। ঠিক না? কারা কারা রাজি আছেন? আরে সাহস দেখান মিয়া, সাহসী মানুষ মরে না, অমর হয়। কি হয়? আহ তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটা সংবাদ বহুদিন থেকে দিচ্ছি দুনিয়াকে, দুনিয়ার মানুষ কম বুঝে, কম চিন্তা করে, এই জন্য হয়তো ঠকে। যে এই শতাব্দী 2024 থেকে আগামী 60, 70, 80, 90 বছর যতদিন মুসলিমরা থাকবে, এই শতাব্দী হলো দুর্বলরা বিজয়ী হবে, সবলরা হেরে যাবে ইনশাআল্লাহ। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। যাদেরকে বহু কাল দাবিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে, হীনবল করে রাখা হয়েছে, আমার মহাপরিকল্পনা হলো আমি আমার দয়া মায়া শক্তি মত্তা দিয়ে তাদেরকে আমি তুলে আনবো। ওয়ানাজআলাহুম আইম্মা, এদেরকে বিশ্ব নেতা বানাই দেব। আলী খোমেনি মরে গিয়েও এখন অমর বিশ্ব নেতা, অমর। দেখেন আবার কোন হুজুর কন্যাকে, হুজুর এরা তো শিয়া, আস্তাগফিরুল্লাহ। যখন অমুসলিম আর মুসলিম জাতির লড়াই হয়, আপনাকে অবশ্যই মুসলিমের পক্ষে থাকা ধর্মীয় ফরজ। ধর্ম আপনাকে অনুমতি দেয় না আপনি কোন অমুসলিমের পক্ষ নেবেন একজন মুসলিমের বিরুদ্ধে। একটি মজলুম মুসলিম জাতি, যাদের 1.5 শতাধিক মেয়ে শিশুকে একটা স্কুলে এইভাবে বোমা মেরে দেওয়া হয়েছে, যারা মারে আপনি তাদের পক্ষে কথা বলবেন? অসম্ভব কথা। একজন মুসলিম যত খারাপই হোক, খারাপের বিচার আখিরাতে হবে, তার ভিতরেরটার বিচার আখিরাতে হবে। দুনিয়াতে বাহ্যিক সে মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বাস কোনো অপশন নাই। আপনি তাকে বাদ দিয়ে তার যে শত্রু, আল্লাহর যে দুশমন, আল্লাহর শত্রু কোন অমুসলিম বেঈমান, আপনি তার পক্ষ নেবেন? অসম্ভব কথা, এটা হতেই পারে না। আমি এই ব্যাপারে একটা কিচ্ছা বলি। হযরত আলী আর মুয়াবিয়া, ওনারা একজনের বিরুদ্ধে একজন যুদ্ধ করেছিলেন, ইহুদিরা লাগিয়ে দিয়েছিল রাতের অন্ধকারে। তো হযরত মুয়াবিয়াকে রোমের বাদশাহ চিঠি লিখেছিল, হে মুয়াবিয়া, তুমি আমার বন্ধু, তুমি যদি আমাকে বলো তাহলে আমি এক বিশাল সৈন্য বাহিনী পাঠিয়ে তোমার শত্রু আলীর কল্লা কেটে তোমার দরবারে উপহার হিসেবে পাঠিয়ে দেব। হযরত মুয়াবিয়া কি উত্তর দিয়েছিলেন? ও রোমের তা, ও রোমের, দুই ভাই ঝগড়ায় লেগেছি, দুই ভাইয়ের মাঝখানে তোর প্রবেশের অধিকার দিল কে তোরে? যদি তুই আর এই জাতীয় কোন আমার পক্ষ নিয়ে আমার ভাই আলীর বিরুদ্ধে কথা বলিস, আমি এক সৈন্যবাহিনী পাঠাবো, যার এক মাথা থাকবে আমার এই দরবারে, আর এক মাথা গিয়ে পৌঁছবে তোর দরবারে, তোর কল্লা কেটে আমার ভাই আলীকে আমি উপহার পাঠাবো। এইটারে বলে মুসলিম, ঠিক না বেটি? অথচ হযরত আলী মুয়াবিয়া যুদ্ধ করতেছে একজনের বিরুদ্ধে, কিন্তু ইমানের প্রশ্নে এসে কি জবাবটা দিলেন? এটাই তো ইমান। তুমি তো আমার মুসলিম, মানে তুমি আমার আল্লাহকে স্বীকার করছো। আমি আল্লাহর দিকে চেয়ে আমার কোনো পয়েন্টে তোমার সাথে সংঘাত থাকতে পারে, সেটা লাখের মধ্যে একটা বিষয়, তাই না? 1 লাখ বিষয়ের মধ্যে এক বিষয়ে তোমার লোক আমি যুদ্ধ করতেছি, আর 99,999 বিষয়ে তুমি আর আমি এক, ঠিক না? এইভাবে কিন্তু আলেমদেরও বিবেচনা করতে হবে, কারণ এটা যুদ্ধটা হলো জাতি মুসলিম জাতি, 3 জাতির যুদ্ধ। মূলত এটা ধর্মীয় যুদ্ধ চলছে, মুসলমানদের জেহাদ আর ওদের ক্রুসেড চলছে। দাজ্জালকে আনার জন্য
ওরা যুদ্ধ সন্ধি হইলো, এই যে আজকে আবার মেরে দিছে, সন্ধি হয়েছে কিন্তু আমি আস্তে আস্তে খবর পেয়েছি মেরে দিছে। কারণ ওরা জানে যে আমরা যুদ্ধ করতে করতে যখন সব ধ্বংস হয়ে যাবে তখন আমাদের মুক্তিদাতা মুখাল্লেস, আমাদের নাজাত দাতা যে দাজ্জাল, উনি তখন দয়া পরবশ হয়ে বের হবেন। আমরা আমাদের এই চরম দুর্গতি না হইলে তো উনাকে পাবো না। এই জন্য আমাদের যুদ্ধ চালাই যাইতে হবে, মরি আর বাঁচি, যুদ্ধ ছাড়া উপায় নেই, যুদ্ধ ছাড়া দাজ্জাল আসবে না। আর উনি না আসলে আমরা বিশ্ব পাওয়ারও পাবো না। এই জন্য তারা লড়াই করছে। তাহলে তারা কি সন্ধি করবে? করলে 2 দিন পরে আবার মারবে। সন্ধি করলে এই জন্য করবে যে অস্ত্রপাতি ফুরে গেছে, একটু জোগাই লই, আবার মারবো। ঠিক না বে ঠিক? এটা হলো এইরকম। তো এখানে 3 জাতির যুদ্ধ চলছে, এটা সারা বিশ্বকে নাড়া দেবে। 3য় বিশ্বযুদ্ধ এটা। আপনারা কি মনে করেন কালকে যে পারমাণবিক হুমকিটা আসছে, এটা কি এমনি থামছে? এমনি থামে নাই, আল্লাহ থামাইছে। যুদ্ধ এখন টোটাল এই যুগটা আল্লাহর হাতে। আমরা কোরআন আর সুন্নাহর বাইরে মন গড়া কোনো কথা আমরা বলি না, আমরা এটা শিখিও না, শিখাইও না। কয় আবে জমজম খোরদা বুদাম আবে সোরা কে খোরাম। আমি জমজমের পানি খাওয়ার অভ্যস্ত, লোনা পানি খাবো কখন? জমজমের অভাব নাই, আমি লোনা পানি খাইতে কোন দুঃখে যাব? ঠিক না বে ঠিক? মুসলমানদের সুন্নত যে কত হাজার হাজার পড়ে আছে, নবীজির রেখে যাওয়া সুন্নতেরই শেষ নাই। আমি বেদাতের উপরে আমল করতে যাবো কোন দুঃখে? ঠিক না বে ঠিক? বাদশাহী কর দবুদম পাসবানি কে কুনম। আমরা বললাম বাদশাহ জাত, গোলামি করবো কখন? কপাল পোড়া মুসলমান কয় আমরা অমুক দেশের অমুক রাষ্ট্রের দাসী। সি আস্তাগফিরুল্লাহ। এরকম পড়া কোফাইল্লা মুসলমান তো বাংলাদেশে ছিল নাকি? হ্যাঁ, দাস দাসে স্ত্রী কয় বেঈমানের, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা একটা শতাব্দী পরিবর্তন করে দিয়েছেন আমাদের। 2024 সালে ইসলামের শতাব্দী এটা। এখন ইসলামের বিজয়ের শতাব্দী, দুর্বল মুসলমানদের বিজয়ের শতাব্দী। দেখতে দেখা যাবে যে এ তো খুব দুর্বল, কেমনে পারবো? এর সাথে যুদ্ধ লাগিয়েছে সুপার পাওয়ার, কত বড় শক্তি, সে কেমনে পারবে? আল্লাহ বলেন যে আমি তো পারাবো, আমি তো পারাবো। সুবহানাল্লাহ। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك। আরে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একাই রওনা দেন যুদ্ধের ময়দানে, কেউ আপনার সাথে নাই, আমি তো আছি, কোনো পরোয়া নাই, একাই আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ যদি আমি আপনার সঙ্গ দেই। ঠিক না কথা? মুসলমানের লিল্লাহিয়াত, আল্লাহিয়াত, হুদুর মা আল্লাহ, আল্লাহ আমার সাথে আছেন, এটাই তো ঈমান, এটাই তো ইসলাম। আমাকে আল্লাহ বাঁচায় না খাবারে বাঁচায়? আল্লাহ বাঁচায় না পানি আমাকে বাঁচায়? আল্লাহ বাঁচায় না অক্সিজেন আমাকে বাঁচায়? যে মনে করে অক্সিজেন আমাকে বাঁচায়, আল্লাহ আমাকে বাঁচায় না, সে মুশরিক। আর মুশরিককে এটা বলবো একটু পরে। তাইলে আল্লাহ তো সারা কোরআনে বলছেন কোন বস্তুকে আমার সাথে শরীক করো না। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ। তোমার কাছে আর তোমার আগের সব নবীদের কাছে একটাই আমার ওহী, একটাই দাবি, একটাই চাওয়া পাওয়া আমি দিয়েছিলাম যে বান্দারে, আসল সত্য হলো
তোরে তো আমি পালি, আমি বানাইছি, আমি খাওয়াই, আমি সব করি, তো তুই আমার সাথে কোনো কাউকে কোনো কিছুকে শরীক করিস না। আমি শিরিক সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা শিরিক সহ্য করতে পারেন না। যদি তুমি শিরিক দাও তোমার আমলের মধ্যে, লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল, সমস্ত কর্ম, সমস্ত অর্জন তোমার বাতিল, বরবাদ, ধ্বংস হয়ে যাবে। বিল্ডিং বানাইবা, ওই বিল্ডিংও তোমার একটা আমল, ওইটাও আমি রাখতাম না, গুঁড়াই দেব। এখন পৃথিবীতে এই যে যত বিল্ডিং আছে, কদিন পরে দেখবেন একটাও নাই। এই গ্রামেও ঢুকবো, বিল্ডিং যেখানে আছে বোমা ওইখানে যাইব, বুঝেন না? এই বিল্ডিং এর ভিতরে থাকা থাকা মনগুলিও বিল্ডিং হয়ে গেছে। ইটের ঘরে থাকা মনগুলিও পোড়া ইটের মতো শক্ত। পাথরের বাড়ির ভিতরে থাকি মনটাও কি পাষাণ, লোহা লক্করের ভিতরে থাকে। আগের যুগে ছনের ঘর, মুলির বেড়া, তাই না? এইসব মুলির বেড়া, ছনের ঘরের মধ্যে আমরা থাকতাম। নবীজি ওই গাছের পালা কিলা দিয়ে তৈরি, পাতা দিয়া, ছাউনি দিয়ে তৈরি মসজিদে বসবাস করতেন, মাটির ঘরে থাকতেন, ঠিক না? মনটাও মাটির মতো থাকতো, নরম থাকতো, ঠিক না? আমার এক বুড়ির কথা মনে পড়ে, ফকিন্নি বুড়ি। আমার চর জব্বার সুবর্ণ চরে আমার এক বোনের বিয়ে হয়েছিল। তো নূর মোহাম্মদ ওনার নাম, তাওয়ের নাম। তো ওনার বাড়িতে কোনো ইট, রড, সিমেন্টের কোনো নির্মাণ ছিল না, কাঁচা বাড়ি ছিল। তো একটা বুড়ি আসতো ওখানে, ভিক্ষা করতে আসতো। তো একবার উনি ওনার টয়লেটটা, চরে তো জোয়ার আসে, নষ্ট হয়, টয়লেটটা একটু পাকা করছে। হ্যাঁ, বুড়ি কয়, হায় হায় রে নূর মোহাম্মদ মৌলভী সাহেব টয়লেট পাকা করে ফেলাইছে, আমি তো আর এই বাড়িতে আসতাম না। এই বাড়িতে আসা তো আর আমার জন্য সুযোগ রইল না। তোমার মন কেমনে এত ফাঁসান হইল? দুনিয়া 2 দিনের জীবন, তুমি এই পাকা টয়লেট বানাইছো, আমি আর আসবো না। আর আসে নাই ওই মহিলাটা, ওই বুড়ি। নবীজির এক সাহাবী বিল্ডিং, একতলা একটা ইট দিয়া ঘর বানাইছিলেন। নবীজি সফর করতে গিয়ে দেখছেন, ওই সাহাবী এসে নবীজিকে সালাম দেয়, ডান দিক দিয়ে সালাম দেয়, নবীজি বাম দিকে মুখ ফেরান। বামের দিকে এসে সালাম দেন, নবীজি ডান দিকে মুখ ফিরান, সালামের জবাব নেন না। ওই সাহাবী তো ভয়ে আতঙ্কিত হয়ে তার সঙ্গীদের জিজ্ঞাসা করলো, মাজা আজনাবতা, আমার কি পাপ হয়েছিল? নবীজিকে সালাম দেয়, উনি সালামের জবাব নিচ্ছেন না। সম্ভবত তুমি যে ইটের বাড়ি বানাইছ, নবীজি গ্রামে হাঁটতে গিয়ে ওই বাড়িটা দেখছে, জিজ্ঞাসা করেছেন এটা কার? লোকেরা বলছে এটা তোমার। ওই সাহাবী কয়, তাহলে এই ইটের বাড়ির কারণে আল্লাহর নবীর সালাম রহমত থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা, বাড়িতে গিয়ে দা কুড়েল ঘন্টালয় নিজের ওই ইটের বাড়ি ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি। আল্লাহু আকবার। আমরা তো সেই জাত, ঠিক না? মিশর, আফ্রিকা জয় করেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সাহাবায়ে কেরাম। আফ্রিকার রাজা বাদশারা যুদ্ধে হেরে গিয়ে গোয়েন্দা পাঠিয়েছে যে দেখো তো এদের সাথে কেন পারা যায় না, এরা কি, এদের এই শক্তির উৎস। গোয়েন্দারা 2-3 মাস ওনাদের সাথে থাকছে, খাইছে, দেখছে, শুনছে, যাই রিপোর্ট দিছে দুইটা, হুম কওমুন ইয়ারতাদুনাল আরদা ওয়া ইয়ালতাহিফুনাস সামা। এমন এক সৈন্য দল যাদের তোষক লাগে না, মাটিকে তোষক বানায়, মাটির উপরে ঘুমায়, আর উপরে কোনো ছাদ লাগে না, আকাশের ছাদের নিচে ওরা শোয়। আল্লাহু আকবার। রাজা বাদশারা কল, ওরে সর্বনাশ, এদের সাথে পারবা না।
এদের সাথে পারবো না। আল্লাহ, আমরা তো মুসলমান, মুসলিম জাতি। দুনিয়ার মোহ আমাদেরকে দুর্বল করে দিয়েছে, ঠিক না? ইনশাআল্লাহ